আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। রাফিওলজিতে আবারও সকলকে স্বাগতম এবং অভিনন্দন জানাই। সো আজকে গাড়িটার একটু মেনটেনেন্সের কাজ করতে হবে, মোবিল পাল্টাতে হবে। তো সর্বশেষ পাল্টাইছিলাম রোজার ঈদের 2-3 দিন আগে। 1000 কিলোর উপর চলছিল। নর্মাল একটা মোবাইল তুলছিলাম গ্রামের থেকে। তো আজকে দেখি যায় মোবাইলের বাজার দর কীরকম, যেহেতু যুদ্ধ চলতেছে একটা। স্বাভাবিকভাবে মোবিলের বাজার দর বা ইঞ্জিন অয়েলের বাজার দর বেশি থাকলেও থাকতে পারে, আমি জানি না আসলে এক্স্যাক্টলি। তো এখন দেখি, মোবিল কিনতে হবে, একটা মোবিল পাল্টাইতে হবে গাড়ির। তো বেশ ভালো পরিমাণ গরম পড়ছে টাঙ্গাইল শহরে। এখন বর্তমানে আছি, বাসার থেকে বের হলাম। তো আমার সেমিস্টার ফাইনাল শেষ হয়েছে মে মাসের 2 তারিখে। আবার ক্লাস শুরু হবে মে মাসের 12 তারিখ থেকে। তো বলতে গেলে 2-3 দিন আসি, আর তারপরে আবার চলে যেতে হবে। আবার নতুন সেমিস্টার শুরু হবে, আবার সেই নতুন প্যারা, নতুন পেইন, নতুন সেমিস্টার, নতুন পেইন এমনি। তো এখন আমরা সরাসরি বাস স্ট্যান্ডের দিক যাই। তার আগে একটু আদালত পাড়ার দিক যাইতে হবে আমার কারার থেকে। সো ইচ্ছা আছে খোলা মোবিল তোলার, কারণ এই গাড়ির যে কন্ডিশন, মোবিল খায় ফেলায়। 1000 কিলো পর আসলে দেখা যায় মোবিল যদি ড্রেন দেয়, তো দেখা যায় 200 কি 100 ml বাইর হবে কিনা সন্দেহ, মোবিল ড্রেন দিলে হবে আসলে। তাছাড়া গাড়ির সাউন্ড সব ঠিক আছে। এই গাড়িতে যে পরিমাণ প্রেশার দেওয়া হয় সে তুলনায় গাড়ির সাউন্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার কাছে যখন গাড়িটা থাকে, মূলত বিশেষ করে আমি যখন গাড়িটা চালাই, মানে এটার উপর ভালোই পরিমাণ প্রেশার ফেলাই আমি, আর কি প্রেশার দিয়ে গাড়ি চালাই আমি। মানে আমার কাছে এই গাড়ি আসছে তখন হয়ে যায় স্পোর্টস বাইক। যদিও গাড়ির ব্রেক কম, মানে রেডি পিক আপ যতটুকু আছে আলহামদুলিল্লাহ মোটামুটি খারাপ না, আমার কাছে ঠিকঠাক আছে। কারণ আমি আহামরি এত ওভার স্পিডিং করি না, মানে গাড়ি 70-80 সর্বোচ্চ। আর গাড়ি এটা একসময় 100-র উপরে চলে যেত স্পিড। পিস্টন 4বার পাল্টানো হয়েছে গাড়ির। তো সর্বশেষ যখন পাল্টানো হয় 24 সালে, সম্ভবত অক্টোবর না নভেম্বর মাসে পাল্টাইলাম। তো তখন স্ট্যান্ডার্ড সাইজ করে নিয়েছিলাম জাপানি পিস্টনে। একটা পিস্টনের দাম রাখছিল 2200 টাকা। তো এরপর চিন্তা ভাবনা আছে, একবারে যখন সিরিয়াস কন্ডিশনে যাবে, ধোয়া তখন দেওয়া শুরু করবে একবারে। চিন্তা ভাবনা আছে সিলিন্ডার ব্লক পাল্টায় ফেলাবো, কারণ দেখা যায় স্লিপ করলে সর্বোচ্চ 1-1.5 বছর ভালো সার্ভিস দেয়। তারপরে আবার যেই লাও শিখবো দুই। আমরা এখন শহরের দিক যাইতাছি, হাতে টাকা পয়সাও নাই তেমন। দেখি কত টাকা মোবিলের দাম চায়, সেই অনুযায়ী একটা মোবিল নিতে হবে। বেশি দামিটা নেওয়া যাবে না, কারণ এই গাড়ি মোবিল খায় ফেলে, দামি মোবিল চললে আবার সমস্যা। তো এখন রেজিস্ট্রি পাড়া আছি, টাঙ্গাইল লুব হাউস। তো ডিলারের কাছ থেকে সবসময় মোবিল নেওয়া হয়, দেখি এখন কত দাম চায়। ভিতরে যাই। মাস আগেও যেখানে এই মোবিল তুলছিলাম 570 টাকা দিয়ে, এখন 670 টাকা চাইতেছে। মানে লিটারে 100 টাকা করে বাড়াইছে। তেলের দামের সাথে সাথে মোবিলের দামও বাড়াইছে। দেখি সেলের কি অবস্থা, বুঝলে সেলের ডিলার পয়েন্ট ওটা যাই, দেখি কিরকম দাম চায়। সেলের দাম আরো বেশি, 650 টাকা। মানে এমনি সেলের দাম বেশি, তা তুলি না, মোবিল তুলতাম সবসময়। এখন মনে হচ্ছে এই গাড়ির জন্য আমার খোলা তেলে শিফট হইতে হবে। চলুন দেখি খোলা তেলের দাম কিরকম। বুঝলাম খোলা তেল নেয় মনে হইতেছে ভালো হবে, কারণ 600 টাকা নিচে কোনো তেলই নেয়। মানে একটা কি অবস্থা, মোটর সাইকেল চালানো বন্ধ করে দিতে। মোবিল একটা নিলাম, 550 টাকা নিল। এখন যদি কতদিন চলবো, এত দাম মোবিলের। ওগুলা খোলা তেল, খোলা টিনেট প্যানের মোবিলগুলো একসময় 400-450 টাকা তুলতাম, এগুলো এখন সব 600 টাকা করে। মানে কি একটা অবস্থা, 600 টাকা তো ব্র্যান্ডের মোবিলের দাম। এখন মোবিলটা পাল্টাইতে হবে। শ্যামল মামার দোকানে যাই, দেখি কতটুকু বের হয় ট্রেন দেওয়ার পরে। কত রাস্তাটা পার হতে হবে আমার, বাড়ি খাইতেছে সুন্দর লাগা হবে না। এটা হচ্ছে পাকা মিয়া ব্রিজ। সোজা গেলে আমার বাসা, ডান দিকে গেলে কালীবাড়ি রোড, বাম দিকে গেলে বাইপাসে যাওয়া যায়।
কাশু তাড়াতাড়ি দোকানে হোক। এখন আমি ডান দিকে যাবো আমার মামার দোকানে। দোকান খোলা আছে কিনা কেনা জানে। কি খবর মামা, কিরম আছো? মোবিলের যে দাম, গাড়ি চালান যাবো না। এই অত গরম হবো না, চালাইলাম কদ্দুর টিকা। এখন মোবিল ট্রেন দিলে দেখা বুঝা যাবে কতটুকু বের হয়, কারণ ইন্সপেকশনে যা বাইরে হয়েছে আমার মোবিল কম আছে গাড়িতে। এই মোবিল দেখি তুলে দেখি 1000 কিলো চালাইতে পারে কিনা। 1000 কিলো চালাইতে পারলি না। এটা যে কোন দেশের মোবিল এই জানি না, পারে দুবাই, ইউএই। সমস্ত মোবিল সবসময় এগুলো দেশে দু একটা কোম্পানি যদিও বানায়, বেশিরভাগ কোম্পানি আসলে বাইরের থেকে আসে, ইম্পোর্টেড এগুলা। আলাদা হয় এটা। কত কত এম এল বেরোলো হিসাবে? 300-400 ml বাইরে হবো না সব খেলা থাক। কতক্ষণ থাকি নাট টাইট দেওয়া হচ্ছে। একবার না করকরা লাল। কিরকম থিকনেস কিরকম? ভিসকসিটি তো এখন নতুন অবস্থায় থাকবেই। ভিসকসিটি 1000 কিলো পর দেখতে হবে কি পরিমাণ অবস্থা, তার উপর ডিপেন্ড করবো। ধরে থাকবা করে কতক্ষণ। তো বলতে গেলে মোবাইল পাল্টান শেষ, এই রিডিংটা ছবি তুলে রাখলাম। যখন স্টার্ট দ্যাট সাউন্ডটা শুনতে হবে। এখন হেডে মোবাইল উঠছে, সাউন্ড গেছে গা। সো মোবিল পাল্টানো শেষ, টাউন। এখন বাসার দিক যাবো, কাজ কাম নাই আর। বাসায় কেউ নাই আজকে, আমার নিজের ভাত রান্না করতে হবো। বিকেল আসমু। তো এখন যাই বাসার দিকে। এর মতো ডিউটি এখানেই শেষ। তো মোবিল আপাতত ঈদ কভার করার চিন্তা ভাবনা আছে, যেহেতু এই মাসে ঈদ। আবার যেহেতু চলে যাবো 2-3 দিন পর, তো ভাবলাম মোবিল তুলে দিয়ে থুয়ে যাই, মানে কি ঝামেলা কম। এসে খালি এটা ধুয়ে ওয়াশ করে নিয়ে বাড়িতে রওনা দেবো। আশা করি মেসিভ কোনো সমস্যা নেই গাড়িতে এখন পর্যন্ত, মানে আর কি প্রতি সময় আমার গাড়িতে কোনো না কোনো ঝামেলা থাকে। এখন পর্যন্ত মেসিভ কোনো সমস্যা পাই নাই। তত কিছু আল্লাহর রহমতে ঠিকঠাক আছে। চিন্তা ভাবনা আছে সামনে গাড়িটা রং করাবো, দেখি কি হয়। রং করালে গাড়িটা নতুন হয়ে যাবো। গাড়ির পারফরমেন্স কিন্তু আমাদের নতুনের মতোই আছে, মানে টান টন সব কিছুই। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ সাবধানে বাইক চালান। রাস্তাঘাটে নামলে দেখে শুনে চলুন, হেলমেট পরুন সবসময়। আজকের ভিডিও এই পর্যন্ত।